প্রিয় দর্শক, রংধনী বাই আবু কাউসার আকাশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন চমৎকার একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি জনবহুল গ্রাম দইখায়া আদর্শ ডিগ্রি কলেজ, আদর্শ কলেজ তার নামকরণ হয়েছে। আমি সৌভাগ্যবান যে আমার এখানে দাঁড়িয়ে আছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোফাজ্জল হোসেন। আসসালামু আলাইকুম। স্যারের সঙ্গে আমি কথা বলার আগে এর ইতিহাস সব যতটুকু সম্ভব ভিডিওতে দেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছে যে চমৎকার একজন অধ্যক্ষ, যার সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের স্বাক্ষর রেখেছে। শিক্ষা সহশিক্ষা কার্যক্রম, সংস্কৃতি, বিনোদন সহ সব কিছুতেই। এবং এখানকার একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে 10 টাকায় দুপুরের খাবার, যেটি সাবসিডি দিয়ে ছাত্রদের মেয়েদের খাওয়ানো হয়, এবং গ্রামের অনেক যারা দরিদ্র শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এটি চমৎকার একটি আয়োজন। যারা দুপুরবেলা খাবারের এরকম 10 টাকা দিয়ে কোনো খাবার হওয়ার কথা না, যেখানে নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা এটি সাবসিডি দেন, তার ফলেই এটি পরিচালিত হয়। তারপরে রয়েছে সুবিশাল মাঠ আমি দেখালাম, এবং নির্মাণাধীন রয়েছে লাইব্রেরি, বিশাল সুপরিসর লাইব্রেরি, এবং নিচে রয়েছে মিলনায়তন শিক্ষার্থীদের বা বিভিন্ন অনুষ্ঠানের পরিচালনার জন্য। তো এখন আমি কথা বলবো আমাদের এখানকার যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোফাজ্জল হোসেন স্যারের সঙ্গে। ওনার কাছে জানতে যাচ্ছি যে আপনার এই প্রতিষ্ঠান পরিচালনা কেমন লাগছে, এবং এখানকার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে। আমিও একজন শিক্ষক, আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক পদে রয়েছি। তো স্যারের সঙ্গে কথা বলে ভালো লেগেছে, এবং আপনারা জানবেন, তার মুখ থেকে শুনতে পারবেন এই কলেজের সম্পর্কে কিছু কথা। স্যার প্লিজ। ধন্যবাদ। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ দইখায়া আদর্শ কলেজ। এই কলেজটি 1999 সালে স্থাপিত হয়েছে। এটার শুভযাত্রা বা শিক্ষা কার্যক্রম শুরু হয় 2000 সাল থেকে। 2001 সালে প্রথম এখান থেকে 23 জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্যে 2 জন পাশ করে। পরবর্তীতে হাঁটি পা করে আজকের এই প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে। এখানের প্রায় 4টা ইউনিয়নের শিক্ষার্থী এখানে পড়াশোনা করে, বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে মেয়েরা সাইকেলে করে এখানে কলেজে আসে। তো 2011 সালে আমরা এখানে একটা শহীদ মিনার করি। সেই শহীদ মিনারটার একটা প্রেক্ষাপট দাঁড় করিয়েছি। পিছনে মুরাল আছে, সেই মুরালটাতে একটা বইয়ের আদলে করা আছে। একটা বই খুললে যেহেতু 2টো পৃষ্ঠা হয়, একটা পৃষ্ঠায় হলো 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, আর একটা পৃষ্ঠায় হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার কারণে যে আমাদের সমগ্র জাতির যে উৎফুল্লতা, সেইটা 2টো মুরালের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। পরবর্তীতে যখন 2021 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে 2019 সালে আমরা এখানে বইয়ের আদলে গেট করার চেষ্টা করেছি। সেটার 2021 সালে আমরা সেটা সমাপ্তি ঘোষণা করেছি। এবং আমাদের যে মূল ফটক আছে গেটের 25টা করে 50টা বই আছে। মূল যে ইয়েটা সেটা 50টা বই আছে, আর উপরে হাত আছে, হাতের উপরে ওয়ার্ল্ড গ্লোব আছে। তো এটা হলো যে বই পড়লে পৃথিবীতে হাতের, এই কনসেপ্ট থেকে এটা করা। এবং ওয়ালেও আমাদের বই দিয়ে আছে। একটা সাইডে আছে 26টা বই, আর একটা সাইডে আছে 16টা বই, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর। এই 2টো কম্পিটিশন করা আছে। আর আমাদের এখানে অনেকের ছবি দেওয়া আছে। এই ছবিগুলো আমরা দিয়েছি যে ক্ষুদ্র একটা জায়গা থেকে যারা দেশের জন্য বড় কিছু করছে, যেমন পলান সরকার, যিনি
আপনারা জানেন রাজশাহী বাঘার লোক, তিনি পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই দিয়েছেন, ওনার ছবি দিয়েছি। গহের আলী একজন ভিক্ষুক, তিনি নওগাঁ শহরে নওগাঁর মানে প্রায় 12,000 মানে গাছ লাগিয়েছেন, তার একটা ছবি দিয়েছি। ওপাশে আমরা হরিধানের যে আবিষ্কারক, তার ছবি দিয়েছি। এখানে আমরা মানে বাবর আলীর ছবি দিয়েছি। বাবর আলী একজন মানে হেডমাস্টার, অল্প বয়সের হেডমাস্টার, ক্লাস 9 মানে 9 বছর বয়সে সে তার একটা পশ্চিমবাংলায় একটা মানে আনন্দ শিক্ষা বিজ্ঞান নিকেতন তৈরি করছে, তার একটা ছবি দিয়েছি। জয়নুল আবেদিনের সেই মানে একটা পিছিয়ে পড়া জাতিকে কতটা মানে ইয়ার মধ্য দিয়ে ঠেলে ঠেলে উপরে নিয়ে যাওয়া যায়, সেটার একটা আত্মপ্রত্যয় নিয়ে এই ছবিটা দিয়েছি। আর একটা 71-এর প্রেক্ষাপট মানে দাঁড় করে আর এই সম্পূর্ণ কাজগুলো আমরা চেষ্টা করেছি যে এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন, এখানকার ছেলেমেয়েরা যেন বই পড়ার প্রতি উদ্বুদ্ধ হয় এবং এই সমস্ত ছবি তারা মনের মধ্যে লালন করেও যেন এই ক্ষুদ্র জায়গা থেকে যে বৃহৎ কিছু কাজ করা যায় সেটা চিন্তা তাদের মাথায় থাকে। আর একটা বিষয় হলো যে আমাদের এখন মানে আমরা নির্মাণাধীন দুটো কাজ চলছে। একটা হলো আমাদের মানে মিলনায়তনের কাজ চলছে এবং উপরে আমাদের লাইব্রেরির কাজ চলছে। এবং যেহেতু আমি আগেই বলেছি এটা প্রান্তিক জনগোষ্ঠীর বা স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, সেখানে আমাদের মানে ছাত্রছাত্রীরা যেন এখানে আরামে এখানে বই পড়ে যেন বাড়িতে যেতে পারে সেই রকম একটা পরিবেশ তৈরি করা। এবং আমরা পরবর্তীতে এখানে আমরা 2018 সালে আমাদের এই 10 টাকা আর খাবার, এটা 10 টাকা 10 টাকা ফুড নামে একটা ক্যান্টিন চালু করি। সেটার একটা কনসেপ্ট ছিল যে এখানকার আমাদের যারা স্টুডেন্ট আসে, সকালবেলায় আসে এবং তারা দেখা গেল অনেকে না খেয়ে মানে আসে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী, তারা সাইক্লিং করে আসার পরে তারা মানে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং দেখা যায় যে বিভিন্ন সময় তারা ক্লাস করতে গিয়ে অচেতন হয়ে যেত, হঠাৎ করে দেখা গেলো সেন্সলেস হয়ে যেত। তো আমরা যখন আমি পরে চিন্তা করলাম যে এটা করা যায় কি না। পরবর্তীতে আমি নিজে এবং আমার কিছু আত্মীয় স্বজন যারা বিভিন্ন সময় এটাকে সাহায্য সহযোগিতা করে আমরা এই ক্যান্টিনটা চালাচ্ছি। সেখানে এখন ক্যান্টিনটা চালু করার পরে এই ধরনের দুর্ঘটনাগুলো, আগে যে ছাত্রছাত্রীদের মধ্যে মানে টিফিনের পরে ক্লাসগুলো করবার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা দূর হয়েছে। এখন আমরা মোটামুটি মানে এটা ভালো মতো চলছে এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে প্রতি বছর আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, তারপরে মেডিকেল কলেজ এবং বিভিন্ন জায়গায়, এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এইখানকার স্টুডেন্টরা সব জায়গায় মানে তারা মেধার সাক্ষ্য রেখেছে। তো আমরা আশা রাখছি যে আগামীতে আরও ভালো করবে এবং আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে, এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং দেশের বা এখানে দেশপ্রেমিক নাগরিক যেন আমরা তৈরি করতে পারি এবং এখানকার ছেলেমেয়েরা যেন এই এলাকার ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যাশায় যেন আমরা করি এবং এই লক্ষ্যে যেন আমরা মানে আমাদের প্রতিষ্ঠানের সবাই আমরা কাজ করছি, সেটা যেন আল্লাহ পাক সফল কাম করে। দর্শক, আমরা চমৎকার কিছু কথা জানলাম, আমারও জানা ছিল না। আমিও হাতীবান্ধা উপজেলার সন্তান। আমি গর্ববোধ করলাম যে এত চমৎকার একটি প্রতিষ্ঠান এবং এত সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে খাবারের এবং বইয়ের। যে স্যার বললেন যে 16 ডিসেম্বর এবং 26 মার্চ যে বইগুলো দেওয়া হয়েছে এবং বিখ্যাত মনীষী ব্যক্তি যাদের অবদান রয়েছে সমাজে, শিক্ষায়, হ্যাঁ, সংস্কৃতিতে, তো খুবই ভালো লাগলো। বিশেষ করে এই যে শহীদ মিনারের যে অর্থবহ করেছেন, হ্যাঁ, ওই পাতার মত খুললে যে বইয়ের যে বিষয়গুলো রয়েছে এগুলো তুলে ধরেছেন। আরও সুযোগ রয়েছে এবং এখানে অনেকগুলো বৃক্ষ বাগান রয়েছে, বা শিক্ষার্থীরা এলে যে শিক্ষার যে পরিবেশ যেটা দরকার সেটি সুন্দরভাবে পেয়ে যাবে। আমি আশা করব যারা এদিকে কখনো আপনারা আসেননি তারা অবশ্যই আসবেন। শালবন রয়েছে, শালবন থেকে পার হলেই দইখায়া আদর্শ কলেজ এবং আদর্শ যে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অবশ্যই এখানে রয়েছে চমৎকারভাবে এবং এখান থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন স্থান পেয়েছে এবং অফিসার পদ, লেখাপড়া সব দিক দিয়ে একসময় আরও মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।